দিদিভাই, তুমি যে নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে গড়ে তুলছো, এতে তোমার পরিবারের তরফ থেকে তুমি ঠিক কতটা সাপোর্ট পাও? শুধু পরিবারই বা বলি কেন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের থেকেই বা কী রিয়াকশন পাও? এই একটি মেসেজ আমার ইনবক্সে পড়ে রয়েছে আজ থেকে প্রায় 2 সপ্তাহ হলো। আর এই মেসেজটি যে করেছে সেও কিন্তু আমার ভীষণ ভালোবাসার একটি মানুষ, যাকে আমি এই ফেসবুকে ভিডিও বানানো থেকেই তার সাথে আমার আলাপ হয়েছিল। তবে সে যদিও বয়সে আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু সেও একজন কন্টেন্ট ক্রিয়েটার। তাই হয়তো সে এই প্রশ্নটা কেন করেছে আমি বুঝতে পেরেছি। তাই ভাবলাম যে না, এর থেকে বেশি দেরি করব না। আমার সেই বোনে, জানো তো, তুমি যে এই কাজটা মন থেকে করতে চাইছো, তার জন্য যদি তোমার মন থেকে ভালোবাসা থাকে, তাহলে তোমাকে সেই কাজটি করতে কেউ বাধা দিতে পারবে না। আর এই যে কন্টেন্ট ক্রিয়েটার বলছো না, আমি কিন্তু এই কাজটা ভীষণ ভালোবেসে করি। আমি আজ থেকে প্রায় 2 বছর মতন হয়ে গেলেও আমি ভিডিও বানাই। তবে হ্যাঁ, রেগুলার ভিডিও বানাচ্ছি হয়তো ওই 1 বছরের কাছাকাছি, এটাতে মনোযোগ দিয়েছি। আসলে জানো তো, আমি নিজে কিন্তু একটা প্রাইভেট সেক্টরে জব করি। আর স্পেশালি আমি যেহেতু হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছি, তাই আমাদের তো জানোই না কোনো উইকেন্ডস থাকে, না কোনো পুজো পার্বণ ঈদ, কিচ্ছু থাকে না আমাদের। বরঞ্চ সেই ছুটির দিনগুলো যখন প্রত্যেকে মজা করে, তখন আমাদের কাজের টাইম আরও বেশি বেড়ে যায়। কখনো 11 ঘন্টা, কখনো 12 ঘন্টা, এরকমও হয়ে যায়। তারপরেও কিন্তু আমি একটুও থামি না। আমি চেষ্টা করি প্রত্যেক দিন অন্তত কিছু না কিছু ভিডিও যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এটা থেকে কিন্তু আমি কোনো উপার্জন করি না। এই যে ফেসবুক বা ইউটিউব থেকে আমি এখনো পর্যন্ত কোনো রকম পেমেন্ট পাইনি। তারপরেও কিন্তু আমি ভিডিও দিই যাতে আমার ভালো লাগাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। বিশ্বাস করো, সারাদিন কাজের পরে এসেও যখন একটু ওই ট্রাইপডটা নিয়ে বসি, আর নিজের শ্যুট আমি নিজেই করি বেশিরভাগ সময়টা। কারণ আমার হাজব্যান্ড না ভীষণ ক্যামেরা শাই। হ্যাঁ, আমাকে হেল্প করে দেয় বটে, কিন্তু ওর নেওয়া শ্যুটগুলো কখনো কখনো পছন্দ হয়, কখনো পছন্দ হয় না। আর ও নিজেও যেহেতু একটি চাকরায় কর্মরত, সেজন্য ও আমাকে খুব বেশি সময় দিতে পারে না। তারপরেও কিন্তু আমি এটা চেষ্টা করি। সুতরাং তোমাকেও বলবো, তুমি যদি এই কাজটাকে সত্যিই মন থেকে ভালোবাসো বোন, তাহলে এটার প্রতি এগিয়ে যাও। আর ওই যে বললে না, পাড়া প্রতিবেশীর রিয়াকশান, দূর, তাতে তোমার কী যায় আসে বলো তো? হ্যাঁ, এখনও সমাজে এরকম অনেক মানুষ রয়েছে, হাতে একটু ক্যামেরা নিলেই তাদের অঙ্গভঙ্গি বদলে যাবে। তারা কত রকম কটাক্ষ করবে, কত কিছু বলবে। অথচ তোমার দুঃসময় কিন্তু তাদের কাউকে পাবে না, পাবে শুধু নিজের আপনজনদের, বাবা মাকে। তাই মনের ইচ্ছা থাকলে এগিয়ে যাও।